হাই, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা অ্যাজ ইউজুয়াল বেরোলাম বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে। বেরিয়ে দেখি ওয়েদার তো একদম দুর্দান্ত। ব্রিজের উপর উঠতে না উঠতে দেখি আকাশের মুখ ভার আর বৃষ্টি আসবে বলে কথা। তার মধ্যে আবার দিনটা হচ্ছে ফ্রাইডে, অলমোস্ট উইকেন্ডের কাছাকাছি। মন তো আমার অফিসে যাওয়ার জন্য একদম রাজি নয়। রেড রোড পৌঁছতে না পৌঁছতে মেঘটা একদম ঘন ঘটা করে এলো। আর আমি মনে মনে একটা ফোন দিয়ে আটলাম যে আজকে রাত্রিবেলা স্পেশাল কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করবোই, অফিস তো অগত্যা না গেলে নয়। কিন্তু অফিস থেকে ফেরার পথে একটু তো কিছু প্ল্যান করতে হবে। আর বাঙালি সবসময় বৃষ্টি পড়লে খিচুড়ি বা কচুরিতে কেন আটকে থাকবে? আজকে প্ল্যান করলাম আমরা খাবো সাউথ ইন্ডিয়ান। সেই জন্য চলে গেলাম ইডলিগো এক্সপ্রেসে, যেটা আমাদের হাওড়াতে নতুন ওপেন হয়েছে বিবেক বিহারে। অন্য জায়গায় ছিল, বাট এটা একদম বাড়ির কাছে। ঢুকেই অ্যাম্বিয়েন্সটা দেখে তো আমার জাস্ট মাথা ঘুরে গেল। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, সিটিং অ্যারেঞ্জমেন্টের টুল একটু কম রাখা আছে, বাট দাঁড়িয়ে খাওয়া ইজিলি খেতে পারো। গিয়ে মেনু টেনু দেখলাম, খাওয়া দাওয়া যথেষ্ট রিজনেবল প্রাইসে। অনেকক্ষণ ঘাটাঘাটি করে, কেননা আমার সাউথ ইন্ডিয়ান সম্বন্ধে আইডিয়া খুবই কম। আমরা বাঙালিরা সাউথ ইন্ডিয়ান বলতে ধোসা, ইডলি আর উত্তাপামই জানি, বাট এখানে ধোসারও যেমন ভ্যারাইটি, ইডলিও অনেক ধরনের আর উত্তাপামও অনেক ধরনের। তো সেই সব দেখতে দেখতে খুব একটা তো বুঝতে পারলাম না কোনটার কি স্পেসিফিকেশন হবে। তো সেই জন্য কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম। আর তার মধ্যেই অরবাবু এসে গেছে। বাকি ফ্যামিলি মেম্বারদেরও আমি কিন্তু ডেকে নিয়েছি, কেননা পার্টি যখন হবে সবাই একসাথে হলে তার একটা ফুর্তি আলাদাই হয়। তো অরবাবু এসে দৌড়াদৌড়ি শুরু করে দিল, আর সে দেখে নিয়েছে আইসক্রিমের একটা কাউন্টার। এবার আমরা খাবার অর্ডার দেবো কি, তার আগেই তার তো দরকার একটা আইসক্রিম, আর তার প্রেফারেবল ম্যাঙ্গো আইসক্রিম। তো সে তার নিজের পছন্দ মতো জিনিসটা কিন্তু প্রথমে এসেই অর্ডার দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা অনেক ভেবে চিনতে কাউন্টারের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে চিজ একটা ধোসা পাওয়া যায়, মশালা ধোসা, যেটা সফট আর সেটা খেতে নাকি খুব ভালো। ওনারাই আমাকে প্রেফার করলেন, তা আমি সেটির কথা অনুযায়ী অর্ডার করেও দিলাম। মোটামুটি খেয়ে তো সত্যি খুব সুন্দর, ভেতরে মশালার কোয়ান্টিটি তো খুবই ভালো, আর যে সাম্বারটা দিয়েছে সেটা তো অসাধারণ খেতে। সঙ্গে যে নারকেল আর সর্ষের চাটনিটা, সেটা আর কি বলবো, এত ভালো খেতে। দেখতেই পাচ্ছ ভেতরে চিজ আর মশালা কিন্তু ভরে ভরে দেয়া আছে। আমরা খেয়ে তো কিছুটা পেট ফুলিয়ে নিলাম, কিন্তু হ্যাঁ, এইটুকু খেয়েই আমরা কি করে ছাড়তে পারি? আমাদের তো আরও কিছু খাবার দাবার অর্ডার করতে হবে। তারপরে ওরা আমাদের বলল যে আপনারা একটা শেজওয়ান চিজ ধোসা মশালা ট্রাই করে দেখুন। তা আমরা অর্ডার করে ফেললাম সেরকম একটা ধোসা। সেটারও দেখলাম ভেতরে মশালা একদম ভর্তি, ওপরে কিছু চিজ গ্রেট করে দেয়া আছে। সাইজটাও কিন্তু বেশ বড়, মানে একজনের জন্য তো একদম সাফিসিয়েন্ট। সেটাও টেস্ট করে দেখলাম, খুব ভালো। তারপরে ওনারা প্রেফার করলেন একটা উত্তাপামও ট্রাই করুন, চিজ ভেজি যে নর্মাল উত্তাপামটা আছে ওটাই ট্রাই করে দেখুন। উত্তাপামটা খেয়েও দেখলাম অসাধারণ খেতে। যে বেসটা আছে, বেসটা এত সুন্দর বানিয়েছে আর এত ফ্রেশ চাটনি আর সাম্বারের সাথে দেওয়া না, খেতে জাস্ট অসাম লাগলো, তোফা তোফা। তারপরে আমি ভাবলাম বাঙালি খেতে যখন এসেছি শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে হয়। তার জন্য অর্ডার করলাম আইসক্রিম উইথ আঙ্গুরি গোলাপ জামুন, যেটা আমরা বাংলা ভাষায় নিকুতি বলে জানি, কিন্তু সেটা এখানে গরম আর সঙ্গে দিচ্ছে ঠান্ডা আইসক্রিম। অসম্ভব ভালো লাগলো। বৃষ্টির দিন আইসক্রিম আর গোলাপ জামুন জাস্ট জমে গেল। আর লাস্ট অবধি বেরোনোর আগে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে একটা ফিল্টার কফি খাবো না, সেটা হতে পারে কখনো? তাই কফির এক চুমুক মেরে আমরা আজকের মতো ডিনারটা শেষ করলাম। তোমরা যেও কিন্তু একবার এই প্লেসটায়।